ঘুম থেকে ওঠার পরে আমাদের ভোকাল মাসেলগুলোকে অ্যাক্টিভেট করার জন্য ওয়ার্ম আপ করা খুব জরুরি। আজকে একদম আর্লি মর্নিং একটা ওয়ার্ম আপ দেখাবো এবং আমি নিজেও এই প্র্যাকটিসটা করি। এবং যেহেতু এটা আর্লি মর্নিং ওয়ার্ম আপ, আমরা গলায় কোনো চাপ দেবো না এবং ওপরের দিকে আমরা খুব বেশি যাবো না। আমরা নিচের দিকে যতটুকু কমফোর্টেবল ততটুকু যেতে পারি, কিন্তু ওপরের দিকে আমরা 5 নোট পর্যন্ত ব্যবহার করব, স্কেলের 5টা নোট। যে ধ্বনিটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে জি। এটা করলে আপনারা কিন্তু আপনাদের পুরো মুখমণ্ডলে এবং গলার ভোকাল মাসেলগুলোতে একটা ভাইব্রেশন, একটা রেজোনেন্স ফিল করবেন। এক্সারসাইজ 1 হচ্ছে স্ট্যান্ডিং নোট, এবং আমরা 5 নোট পর্যন্ত প্লাসে যাব, খুব বেশি যাব না। নিচের দিকে আপনারা যতটুকু কমফোর্টেবল যেতে পারেন, এবং দম নিতে হবে কিন্তু ডায়াফ্রাগমেটিক ব্রিদিং বা অ্যাবডোমিনাল ব্রিদিং যেটাকে বলে। আমাদের পেট ফুলবে, বুক নয়। আপনারা কমফোর্টেবলি দম যতটুকু ধরে রাখতে পারেন সেটুক পর্যন্ত করলেই হবে। এবার নিচের দিকে নামবো। এক্সারসাইজ 2 আমরা একইভাবে 5 নোট স্কেলের উপরে করব। এক্সারসাইজ 2 তে আমরা স্কেলের এই 5 নোটই ব্যবহার করব, তবে আমরা 1 সেমিটোন করে প্লাসে অ্যাসেন্ডিং যাব, আবার 1 সেমিটোন করে ডিসেন্ডিং মাইনাসে আসব। 1 সেমিটোন প্লাস, প্লাস 1 সেমিটোন, one semitone plus, one semitone plus, এবার উল্টো দিকে যাব, 1 সেমিটোন মাইনাস, one semitone minus, minus 1 semitone, one semitone minus, one semitone minus, one semitone minus, এক্সারসাইজ 3 হচ্ছে আরপিজিও, তবে আমরা পুরোটা করব না, হাফ স্কেল পর্যন্ত, অর্থাৎ এই 5টা নোটের মধ্যে করব। আরপিজিও হচ্ছে সা গা পা গা সা। একইভাবে আমরা 1 সেমিটোন করে অ্যাসেন্ডিং এবং 1 সেমিটোন করে ডিসেন্ডিং এ করব। এবার মাইনাসে যাব, একইভাবে 1 সেমিটোন করে ডিসেন্ডিং এ যাব। তো
জিতে এই তিনটা এক্সারসাইজ করার পরে আমরা করব লিপ রোল, টাং ট্রিল এবং হামিং, একই জিনিস, অর্থাৎ লিপ রোলে, টাং ট্রিলে আর হামিংয়ে। একদম আর্লি মর্নিং ওয়ার্ম আপের জন্য এই তিনটে এক্সারসাইজ কিন্তু খুবই কাজের। আপনারা করে জানাবেন যে আপনাদের কেমন উপকার হচ্ছে। আজকে এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ।